হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটু নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো চলুন দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবই বাঁচতে পারতো না। তাহলে আমরা ঠিক এইভাবে লিখব যে বাতাস না পেলে না মানুষ না অন্য কোনো জীব বাঁচতে পারতো। তাহলে নেইদার নট দিয়ে আমরা শুরু করব। যখন একটির মধ্যে কোনোটিই নয় বোঝায় তখন আমরা কিন্তু নেইদার নর ব্যবহার করি। তাহলে কি লিখব? নেইদার ম্যান নর এনি আদার অ্যানিম্যালস could have lived without air। তাহলে আমরা লিখলাম যে নেইদার ম্যান নর এনি আদার অ্যানিম্যালস, না মানুষ না অন্য কোনো প্রাণীরা, অথবা এইভাবে বলতে পারি যে মানুষ কিংবা অন্য কোনো প্রাণীরা কেউই নয় বা কেউ কুড হ্যাভ লিভড বাঁচতে পারতো না উইদাউট এয়ার। তো আমরা যখন কুড হ্যাভ কখন ব্যবহার করব? যখন বাঁচতে পারতো না বা পারতো না বোঝাতে আমরা কিন্তু কুড হ্যাভের ব্যবহার করব। যেমন বাঁচতে পারতো না, খেতে পারতো না, যেতে পারতো না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারতো না এরকম বোঝাতে আমরা কুড হ্যাভ ব্যবহার করি। অর্থাৎ পারতো না বা এই টাইপের যখন বোঝাবে আমরা সেন্টেন্সে দেখব তখন কিন্তু আমরা কুড হ্যাভের ব্যবহার করব। তো চলুন পরের সেন্টেন্সটি দেখি। খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। তাহলে আমরা কি লিখব? যে উই ক্যান লিভ ফর এ few days, we can live for a few days, আমরা বাঁচতে পারি কয়েকদিনের জন্য without food and drink, অর্থাৎ খাদ্য এবং পানীয় ছাড়া, but we cannot live for a few minutes, কিন্তু আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না উইদাউট এয়ার। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হলো যে উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি ফর এ ফিউ ডেজ কয়েকদিনের জন্য, উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাদ্য এবং পানীয় এটা পেলে, বাট কিন্তু উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না ফর এ ফিউ মিনিটস কয়েক মিনিটও উইদাউট এয়ার বাতাস ছাড়া। তো চলুন পরের সেন্টেন্সটি আমরা দেখি। বাতাস না থাকলে বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে পারতো না। তাহলে আমরা কি লিখব? যে দ্য প্লান্টস অ্যান্ড ক্রিপার্স, বৃক্ষ এবং লতাদি কুড নট লিভ, অর্থাৎ বাঁচতে পারতো না। সরি, এখানে যেহেতু গাছেদের বাড়া বোঝাচ্ছে সেই কারণে আমরা কিন্তু এটা কুড নট স্প্রাউট লিখব, জন্মানো, অর্থাৎ দ্য প্লান্টস অ্যান্ড ক্রিপার্স কুড নট স্প্রাউট অ্যান্ড গ্রো, এবং জন্মাতে ও বাড়তে পারতো না উইদাউট এয়ার বাতাস ছাড়া। তাহলে বাতাস না থাকলে বৃক্ষাদি ও জন্মাতে ও বাড়তেও পারতো না। দ্য প্লান্টস অ্যান্ড ক্রিপার্স কুড নট স্প্রাউট, অর্থাৎ অঙ্কুরিত হতে পারতো না বা জন্মাতে পারতো না, অ্যান্ড গ্রো এবং বাড়তে পারতো না উইদাউট এয়ার বাতাস ছাড়া। বা ইফ দেয়ার ওয়ার নো এয়ার আমরা এইভাবে লিখতে পারি। তো চলুন পরের সেন্টেন্সটি দেখি।
জলের ভেতর বাতাস আছে বলেই মাছ প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে। তাহলে আমরা কি লিখব, যে জলের ভেতরে জলের ভেতরে বায়ুর উপস্থিতির কারণেই কিন্তু মাছ এবং অন্যান্য জলজন্তুরা বাঁচতে পারে। তাহলে আমরা ঠিক এইভাবে লিখব যে দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, অর্থাৎ জলজ প্রাণী। অ্যাকোয়াটিক অ্যানিম্যালসের অর্থ হলো জলজ প্রাণীরা। দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, মাছ এবং অন্যান্য জলজন্তুরা কী আছে, কীভাবে বেঁচে থাকে, তাহলে বেঁচে থাকে অর্থাৎ ক্যান লিভ, বেঁচে থাকে বা বাঁচতে পারে। দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস ক্যান লিভ ইন ওয়াটার, জলের মধ্যে বাঁচতে পারে। তাহলে ডিউ টু দ্য প্রেজেন্স অফ এয়ার ইন ওয়াটার, অর্থাৎ জলের মধ্যে বায়ুর উপস্থিতির কারণেই। তাহলে জলের ভেতর বাতাস আছে বলে মাছ ও প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে। দ্য ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস ক্যান লিভ ইন ওয়াটার ডিউ টু দ্য প্রেজেন্স অফ এয়ার। এটা আমরা না লিখলেও হবে, অর্থাৎ এই পর্যন্ত লিখলেই হবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ এয়ার। তাহলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা জলের মধ্যে বেঁচে থাকতে পারে কারণ বাতাসের উপস্থিতির কারণেই বা বাতাস আছে বলেই। চলুন পরের সেন্টেন্সটি দেখি। বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায়, এ দেখে মনে হয় যে বাতাস আগুনের শত্রু। তাহলে আমরা কি লিখব, যে প্রথমে লিখব যে বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায়। তো দ্য ল্যাম্প গোজ আউট কথার অর্থ হলো নিভে যাওয়া। দ্য ল্যাম্প গোজ আউট কী কারণে নিভে যায়? দ্য ল্যাম্প গোজ আউট ইফ দ্য wind blows so hard, অর্থাৎ একটু জোরে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে কিন্তু ল্যাম্প নিভে যায়। তাই দ্য ল্যাম্প গোজ আউট নিভে যায় ইফ দ্য ওয়াইন্ড ব্লোস সো হার্ড, যদি একটু জোরে বাতাস প্রবাহিত হয়। তাহলে এটা থেকে কি মনে হয়, তাহলে দিস মে লিড অন টু থিঙ্ক, অর্থাৎ কোনো একজনকে এটা ভাবতে বাধ্য করে বা ভাবতে তাকে সাহায্য করে বা ভাবনীয় করে তোলে। দিস মে লিড অন টু থিঙ্ক দ্যাট, যে কি দ্য এয়ার ইজ hostile to fire, the air is hostile to fire। তাহলে পুরো সেন্টেন্সটি হলো যে এ ল্যাম্প গোজ আউট অথবা দ্য ল্যাম্প গোজ আউট, প্রদীপ নিভে যায়, ইফ দ্য ওয়াইন্ড ব্লোজ সো হার্ড, যদি বাতাস একটু জোরে প্রবাহিত হয়। দিস মে লিড অন, এটা কোনো একজনকে ভাবতে সাহায্য করে। দ্যাট the air is hostile, অর্থাৎ শত্রু। the air is hostile, শত্রু কিসের শত্রু? সেটা হচ্ছে টু ফায়ার, আগুনের। তো হস্টাইল শত্রু আমরা আরও লিখতে পারি যে এনিমি বলতে পারি, হস্টাইল বলতে পারি, বা অ্যাডভার্স শত্রু বা প্রতিকূল। সুতরাং যেটা মনে থাকবে সেটা দিয়ে লেখা যাবে, হস্টাইল, এনিমি, অ্যাডভার্স, যেটা খুশি লেখা যেতে পারে। তো চলুন পরের সেন্টেন্সটি দেখি। কিন্তু বাস্তবিক তা নয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়, এটাই আমরা বলবো। তাহলে ইট ইজ রিয়েলি নট সো, কিন্তু এটা বাস্তবিক নয় বা এটা
তেমন নয়, বাট ইট ইজ রিয়েলি নট সো, কিন্তু এটা তেমন নয় বা বাস্তবিক নয়, এটা আমরা বলবো। চলুন পরের সেন্টেন্স দেখি। বাতাস না থাকলে আগুনও জ্বলতো না। তাহলে আমরা কি লিখব? ইফ, যদি দেয়ার ওয়ার নো এয়ার, ইফ দেয়ার ওয়ার নো এয়ার, তাহলে কি হতো? ফায়ার ইটসেলফ উড নট বার্ন। তাহলে আমরা বলবো ইফ দেয়ার ওয়ার নো এয়ার, যদি কোনো বাতাস না থাকতো, ফায়ার ইটসেলফ উড নট বার্ন, আগুন নিজেই জ্বলতো না। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে বাতাস না থাকলে আগুনও জ্বলতো না। চলুন পরের সেন্টেন্সটি দেখি। জ্বলন্ত প্রদীপকে যদি এমন করে ঢেকে রাখা যেত যাতে একটুও বাতাস ভেতরে না যায়, তাহলে ওটি নিভে যাবে। তাহলে আমরা কি লিখব? যে ইফ এ বার্নিং ল্যাম্প, যদি একটা জ্বলন্ত প্রদীপকে বি সো কভার্ড, এইভাবে ঢেকে রাখা যায়, অ্যাজ টু কিপ আউট দ্য এয়ার, অর্থাৎ বাতাসকে যদি ভেতরে ঢুকতে না দেওয়া যায় বা বাতাসকে যদি বাইরে রাখা হয়, তাহলে কি হবে? ইট উড গো আউট, এটা নিভে যাবে, ইন নো টাইম, অর্থাৎ মুহূর্তের মধ্যে, ইন নো টাইম। তাহলে পুরো সেন্টেন্সটি হলো যে ইফ এ বার্নিং ল্যাম্প বি সো কভার্ড, এমনভাবে ঢেকে রাখা যায়, অ্যাজ টু, যেমন, কিপ আউট দ্য এয়ার, বাতাসকে বাইরে রাখতে হবে বা বাতাসকে বাইরে রাখা হয়, ইট উড গো আউট ইন নো টাইম, অর্থাৎ এটা নিভে যাবে অল্প সময়ের মধ্যেই বা মুহূর্তের মধ্যে এটা নিভে যাবে। তো বন্ধুরা, আজকের এই ট্রান্সলেশনটি আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা এতক্ষণ ধরে চ্যানেলটি দেখছিলেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও নতুন নতুন এই ধরনের ইউজফুল ভিডিও এবং ক্লাস আনতে পারি তোমাদের জন্য। যারা এতক্ষণ দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।